আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকার, সুস্থ থাকার আরও একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে ফার্স্ট ম্যাচটা উইন হইছে। সেটার ফিলিংস, সেটার ভালো লাগার অনুভূতি, সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই সবার জায়গা থেকে ফিল করতেছি, ফিলটা নিচ্ছি। এখন কথা হচ্ছে বাংলাদেশ উইন হইছে, ভালো কথা। উইন হওয়ার পরও আমরা কিন্তু হয়তো আনন্দে আত্মহারা হয়ে গেছি, বাট সমালোচনা বা আলোচনা গঠনমূলক কিছুই কিন্তু করি নাই। আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য এই ভিডিওতে আসছি, মনোযোগ সহকারে শুনবেন। যে বা যারা ক্রিকেট বুঝেন, জানেন, আর আমি যতটুকুই বুঝি আলহামদুলিল্লাহ, যাই বুঝি মনে করি এনাফ বুঝি, ঠিক আছে? যাই বুঝি ক্রিকেটটা নিজের জায়গা থেকে মনে করি এনাফ বুঝি, অ্যাটলিস্ট দুই চারটা লাইন কথা বলতে পারে ক্রিকেট সম্পর্কে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, আশা করি আপনারাও সহমত পোষণ করবেন, যারা একটু হলো ক্রিকেটটা বুঝেন, জানেন। বাংলাদেশের ক্রিকেটটা এ পর্যন্ত যাই দেখে আসছি, বা এই যে রিসেন্ট পারফরমেন্স, গত 2-4-5 বছরের পারফরমেন্স যাই দেখে আসছি, যারাই খেলতেছে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন কথাগুলো। শাক মেহেদী আপনার কি কোনো সময় মনে হয়েছে সে ভালো একটা ব্যাটসম্যান? আমার কাছে ব্যক্তিগতভাবে আমি কখনোই ফিল করি না যে সে ভালো একটা ব্যাটসম্যান। শাক মেহেদী জোরের উপরে বল করতে পারে, অফ ব্রেক বল করতে পারে, ভালো বোলার, জোরের উপরে বল করতে পারে। জাস্ট এই দিক দিয়ে সে পারফেক্ট, এর বাইরে তাকে অ্যাজ এ ফিল্ডার হিসেবে আমার কখনোই বেস্ট মনে হয় নাই। শাক মেহেদী কালকে যে দুই বল ডট খেলছে, হ্যাঁ, প্রথম বল মারছে স্টেজে, ঠিক আছে, প্লেয়ারের কাছে রান নাই, তারপরে বাউন্স বলটা, ঠিক আছে, সে ব্যাটের কানিত লাগে আউট হয়ে গেছে, ঠিক আছে। ওই সিচুয়েশনে 2 বলে সে যে ডট খেললো আর রান করতে পারলো না, এটাই কিন্তু মূলত এক একটা দর্শকের হার্ট অ্যাটাকের কারণ মতো হয়ে গেছিল, ঠিক আছে। যাই হোক, ওই বিষয়ে না যাই, যে বিষয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমরা যদি ভুল না করে থাকি, আগের এই যে এশিয়া কাপটা কিন্তু হয়েছিল আপনার ওডিআই ফরম্যাট। আগের এশিয়া কাপটা হয়েছে ওডিআই ফরম্যাটে যে এশিয়া কাপটা হয়েছিল, ওটার ভিতরে বাংলাদেশের একটা সুপার উইন ছিল ইন্ডিয়ার সাথে। মনে পড়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচটা উইন হয়েছিল, ম্যাচটা ভালো খেলছিল সাকিব আল হাসান, ম্যাচটা ভালো খেলছিল তৌহিদ হৃদয়, লাস্টের দিক দিয়ে ফিনিশিংয়ে ভালো খেলছিল নাসুম আহমেদ শুধু ওই ম্যাচেই না, আরও বিভিন্ন ম্যাচে কিন্তু তার মোটামুটি ভালো পারফরমেন্স ছিল। হ্যাঁ, দেখা যায় কম বলে 10 বলে 12 বলে 15 রান, 20 রান, 22 রান এরকম করার অনেক নজির আছে, ঠিক আছে। মোটামুটি ভালো হাতে পাওয়ার স্ট্রাইক আছে, ঠিক আছে, 6 মারার মতো ক্যাপাবল আছে তার ব্যাটে। ইভেন সে ভালো ব্যাটার, ঠিক আছে। তো নাসুম আহমেদের যদি শেখ মাহিদের জায়গায় নামিয়ে দিত, তাহলে মনে হয় মানে আমরা হার্ট অ্যাটাকের যে একটা মোমেন্টাম আমরা কালকের খেলায় পাইছিলাম, ওটা থেকে বাইসে যেতাম, এটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি। তারপর জাকির আলী অনেকের বিষয়টা আসে। হ্যাঁ, আমরা এর আগে ইন্ডিয়ার সাথে একবার 3 বলে 2 রান লইতে পারিনি, সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকে 6 মাইরে আমাদেরকে ম্যাচ উপহার দিবে আর কি, জেতার মুহূর্ত উপহার দিবে 6 মাইরে। কি রে ভাই, 6 মাইরে ম্যাচ জিততে হইব কি লেগে? জাকির আলী যখন নামছে, কি তার আগে ভুলে গেছে ওই ম্যাচটা তো বাংলাদেশের কোনো ক্রিকেট সমর্থক ভুলার কথা না, ইভেন ক্রিকেটাররাও ভুলার কথা না। ভারতের সাথে যে ম্যাচটা বেঙ্গালুরু মাঠে 3 বলে 2 রান দরকার, আমাদেরকে যে একটা বেদনা উপহার দিছে, যেটা মানে আমাদের আজ জীবন বয়ে যাইতে হইব, এটা ভুলার মতো না, বিশেষ করে দলটা যেহেতু ইন্ডিয়া। এখন কথা হচ্ছে, জাকির আলী যখন 5 রান লাগে 6 বলে, প্রথম বলে 4 মাইরা দিছি, 5 বলে লাগে 1 রান, তোমার ছক্কা মাইরা ম্যাচ জিতাইতে হবে কেন রে ভাইয়া? তোমার ছক্কা মেরা ম্যাচ জিতাইতে হইব কেন? তুমি আউট হইছো, তারপর 2 বল ড্রামা, আল্লাহ না করুক নাসিমের বলটা যদি শামীমের রান আউট হয়ে যেত, লাস্ট বলে সিচুয়েশন হইতো 1 বলে 1 রান দরকার, তো সেই বলটাও যদি ডট হইতো। ক্রিকেট, আর বিশেষ করে দলটা বাংলাদেশ, অবিশ্বাসের কিছু ছিল না। যাই হোক, ওই গঠনমূলক আর ওই যে গঠনমূলক সমালোচনা যেটা করতে চাইছে, এটা হচ্ছে শাকমা এদের আপনি কখনোই ব্যাটিং হিসাবে চুজ করতে পারবেন না। আর এখানে দেখা যাইতেছে জাকির আলীর তো কন্টিনিউ হইতেছে, জাকির আলীর বদলে যেহেতু সোহান আগের ম্যাচটা ভালো খেলছে, ভালো ফিল্ডিং করছে, ব্যাটিংও ভালো করছে, সোহানের চান্স দিতেই পারে জাকিরের জায়গা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা জাকিরের কন্টিনিউ নেয়, যাক, এটা নিয়ে ওনার কিছু বলার নেই, যেহেতু বাংলাদেশ জিতছে। নেক্সট ম্যাচ কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ার সাথে এখানে চিন্তা ভাবনা থাকতে হবে, ইন্ডিয়ার সাথে আমরা জিতি বা হারি যাই হোক, আর মানে ভালো একটা ম্যাচ উপহার দিতে হবে। ভালো একটা ম্যাচ যদি উপহার না দিতাম পারি, তাহলে কিন্তু আবার রান রেটের সমীকরণ বিভিন্নভাবে মিলাইতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার সাথে যদি বাজেভাবে হাইরা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ঝামেলা। আমার কেন জানি বিশ্বাস, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ইনশাল্লাহ ভালো খেলবে, আর আমরা চাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ একটা উইন হোক, আমাকে এশিয়া কাপের দরকার নেই। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচটা উইন হোক, আমাকে এশিয়া কাপের দরকার নেই, ফাইনালের দরকার নেই। আর মন থেকে অবশ্যই শ্রীলঙ্কাকে পাকিস্তানের সাথে খেলা হইলে অবশ্যই সাপোর্ট করবো শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার খেলা হইলেও সাপোর্ট করবো। আমি চাই মন থেকে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা যাতে শ্রীলঙ্কা আর বাংলাদেশই খেলে, কেননা বর্তমানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে খেলা হয়, হ্যাঁ, এগুলো অ্যাশেজে যেরকম ইংল্যান্ডের আর অস্ট্রেলিয়ার উত্তাপ থাকে,
বাংলাদেশের আর শ্রীলঙ্কার সেম, মানে খেলা দেখার মতো হয়, এত কন্টেস্ট খেলা হয়। যাই হোক, দিন শেষে বাংলাদেশ আমাদেরকে ম্যাচ জেতার আনন্দ দিছে, এটা এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাই বাংলাদেশ এই ভালো পারফরমেন্স কন্টিনিউ করে যাক। আর শাক মাহিদিরে ব্যাটিং বিবেচনা না রাখলে সবচেয়ে বেস্ট হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য। তাকে বোলার হিসাবে কাজে লাগাইব, কোনো সমস্যা নেই। অপোনেন্ট দেখে, অপোনেন্টে যদি বামাতে প্লেয়ার বেশি লাগে তারা লইব, আর যদি বামাতে প্লেয়ার না থাকে অপোনেন্ট টিমে তাহলে আর দরকারই নেই, সোজা কথা। ঠিক আছে, বাংলাদেশের জন্য বা এশিয়া কাপের জন্য সামনে তো বাংলাদেশের ইন্ডিয়ার সাথে ম্যাচ, পাকিস্তানের সাথে ম্যাচ, ভালো পারফরমেন্স দিয়ে বাংলাদেশ যাতে এশিয়া কাপের ফাইনাল খেলে ওই প্রত্যাশা রাখে। সব জায়গাতে ভালো থাকবেন আর চিল করতে থাকেন। হ্যাঁ, আরও ভালো কথা, আপনাদের ইলিশের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে ইনশাল্লাহ একটু পরে মাছঘাট যাচ্ছি। 200 গ্রাম হইতে শুরু করে 2 কেজি সাইজের ইলিশ আপনারা দেশের যে কোনো প্রান্তে যোগাযোগ করে আমার সাথে নিতে পারবেন। আমাদের চাঁদপুরের একদম লোকাল অরিজিনাল পদ্মার টাটকা মাছটাই নিতে পারবেন। ঠিক আছে, আর এছাড়া নদীর অন্যান্য মাছেরও যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল কম রেটে মাছ দিব, কোনো সমস্যা নাই, যেহেতু মন মাইন্ডও ভালো আছে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনার পরিবারের জন্য, আপনার কুকাকুকির জন্য, আপনার স্পেশাল কাছের মানুষের জন্য যদি এই মাছের প্রয়োজন হয় আমাদের চাঁদপুর লোকাল লিস্টে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নেবেন। ঠিক আছে, আর অভিযান কিন্তু 10 তারিখ সামনের মাসে, সেক্ষেত্রে টাইমও কম। অভিযান হইলে কিন্তু আবার তখন ইলিশ মাছ আবার বেচা কিনা কার্যক্রম স্টপ থাকবে। তো আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পসিবল আপনার ভাই ব্রাদার কিংবা আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের চাঁদপুরের ইলিশ মাছটা নেওয়ার চেষ্টা করুন। একদম লোকাল পদ্মার অরিজিনাল ইলিশ মাছটা নেওয়ার চেষ্টা করুন, এর বাইরে নদীর অন্যান্য মাছ। ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যে 1 কেজি আলা মাছ নিতে হইব তা না, আপনার যে 1 কেজি প্লাস সাইজের মাছ নিতে হইব বিষয়টা কিন্তু তাও না। 1 কেজি সাইজের মাছ কিংবা 1 কেজির উপরে সাইজের মাছ এগুলো হিউজ রেট। তো সেই ক্ষেত্রে আপনার 300 গ্রাম আছে, 400 গ্রাম আছে, 500 গ্রাম আছে, 600 গ্রাম আছে, 700 গ্রাম আছে, এসব সাইজের মাছ নেন আপনার নিজের জন্য কিংবা আপনার ফ্যামিলির জন্য। আর যেহেতু সামনে অভিযানের সময় তো আপনার চাইলে মাছ কিনতে পারবেন, সেক্ষেত্রে সময় যেহেতু কম, আপনি আপনার পরিবার প্রিয়জনদের জন্য মাছ অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে কল দিবেন বা মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।